জুলাইয়ের যে মহৎ বিপ্লব, সেই বিপ্লবের খুব বড় একটা জিনিস হচ্ছে যে আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই এবং সেই সংস্কারটা আমরা করছি সব মিলিয়ে। কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আমরা কিছু কিছু দেখছি যে এমন এমন কিছু কাজ হচ্ছে যেই কারণে মানুষ ভাবছে যে আমাদের বিপ্লবটা কি বেহাত হয়ে গেল কিনা। এবং বিদেশিরা যারা দেখেছিল যে এমন একটা বড় বিপ্লব যেখানে মেয়েদের পার্টিসিপেশন ছিল অভূতপূর্ব, সেই বিপ্লবটাও কি বেহাত হয়ে গেল। ওরা ভাবছে ওদের মতো করে যে বেহাত হলো কিনা, আর আমাদের এখানে যারা যারা আমরা পার্টিসিপেট করছি তারা ভাবছে যে আমরা আমাদের মতো মানে আমাদের হাত থেকে বেহাত হলো কিনা। বেহাত হয়নি। জুলাই বিপ্লব ঠিক তার যেই এক্সপেকটেশনটা তৈরি করেছিল সেই এক্সপেকটেশনের মতোই আছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। আপনারা হয়তো সরকারে থাকলে আপনারা মনে করেন না যে যেই জন আকাঙ্ক্ষা নিয়ে আমরা যেই বিপ্লবটা করলাম, যে গণ অভ্যুত্থানটা করলাম, সেই জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে কিনা। আপনি দেখছেন কি এটা খুব শর্ট টার্ম দেখছেন, জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে কিনা এটা দেখছেন। তো আমরা দেখছি যে আমাদের এবং আপনাদের অনেকে ইম্প্যাশন হয়ে যাচ্ছে যে 5 মাস হলো এমন কি ভালো কি কাজ হয়েছে, আমরা যেই যা চাচ্ছিলাম সেই কাজগুলো কি হয়েছে কিনা। আমি আপনাদেরকে বলবো আপনারা অন্যান্য এর আগে যারা ইন্টারিম গভর্নমেন্ট এসছে, কেয়ারটেকার গভর্নমেন্ট এসছে, তাদের সাথে তুলনা করেন। বাংলাদেশের একটা ভঙ্গুর ব্যুরোক্রেসি নিয়ে আমরা যা অ্যাচিভ করেছি, এই জন আকাঙ্ক্ষার গভর্নমেন্ট অভূতপূর্ব অনেকগুলো জিনিস আমরা একটা এই ইন্টারিম গভর্নমেন্ট স্ট্যাবিলিটি নিয়ে এসছে। আপনি যদি এই গভর্নমেন্ট যদি স্ট্যাবিলিটি না আসতো, আপনি ধরেন ইকোনমিতে আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতো, এটা পলিটিক্যাল টার্বুলেন্স হতো। তখন অনেকে বলতে যে তাহলে বিপ্লবটাই কি ঠিক হচ্ছে কিনা, হয়েছে কিনা, সেটা নিয়েই কোশ্চেন করতো। 5 মাসে একটা স্ট্যাবিলিটি নিয়ে আসা হয়েছে এবং আমরা প্রতিদিন আমরা দেখছি, আমরা ক্রাইমের ফিগার দেখছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অলমোস্ট ঠিক হয়ে গেছে। আমরা অন্যান্য যেগুলো ফিগার আপনি পলিটিক্যাল প্রোটেস্ট দেখেন ঠিক আছে, দুই একটা ব্যর্থ হচ্ছে এবং সেটার জন্য আমরা স্টেটমেন্টও দিচ্ছি। কিন্তু ওভারঅল আপনি যদি দেখেন সারা দেশব্যাপী, এবং আমি আরো রুরাল এরিয়ায় দেখছি যে আমাদের ক্রাইম বা অন্যান্য যেগুলো পলিটিক্যাল যে সিচুয়েশন পুরো স্ট্যাবল। এবং এই স্ট্যাবিলিটিটা আমরা যারা কমিউনিকেশনে কাজ করি আমাদের জন্য ইজিয়ার হচ্ছে বাইরে মেসেজটা পাঠানো। আমি খুব বীর দর্পে ইন্ডিয়ান সাংবাদিকদেরকে বলছি যে আপনারা আসেন, এসে বাংলাদেশটা দেখে যান, আমরা কি বাংলাদেশ তৈরি করছি। এটা কি হাসিনার চোরতন্ত্র নাকি এটা জনগণের শাসন, এটা দেখে যান। এবং অনেকে আসছেন, অনেকে সুন্দর সুন্দর রিপোর্ট করছেন, আমরা সত্যিকার অর্থে আমরা কৃতজ্ঞ তাদের প্রতি। তো আমরা এই কাজটা ইকোনমিক রিকভারিটা হয়েছে।